আমাদের দেশে হরিনাম ছিল না। এই হরিনাম কোথায় ছিল? কে গাইতো আর কে শুনতো? আগেই বলেছি, মা শুনতে চাইতেন আর ভোলানাথ তাকে শোনাতো। আমাদের জন্য ছিল না। এই নাম মা কোথায় শুনতো? কৈলাস পর্বত। আচ্ছা, সেই কৈলাসে যাওয়ার কি আমাদের ক্ষমতা আছে গো? শুনেছেন আপনারা, যত বরফের উপরে ওই উচ্চ শৃঙ্গে আমাদের এই জাগতিক জগতের মানুষ যেতে যায়, ততবারই পড়ে গিয়ে কেউ না কেউ মারা যায়। খুব বেশি হলে বলে আমি ওপরে গিয়ে ধ্বজা দিয়ে এসছি, আমি পতাকা তুলে দিয়ে এসছি, তাহলেও যেতে পারে না। তার কারণ কৈলাসের সেই জায়গা এখনো কেউ জানে না। তাহলে মহাদেব শোনাতো পার্বতী, সেই নাম আমরা এখানে পেয়েছি। কে আনলো? যদি গোরা না কেমনে হইত, কেমনে গোরা না এই রাধার মহিমা প্রেম রস সীমা, 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 জগতে জানা তো
আমরা কেউ তো জানতাম না গো নামের কি মহিমা, নামের কি মহিমা আমরা কেউ জানতাম না। মহাপ্রভু কি করলেন? আমি কদিন আগে লিখেছি, অনেকে দেখেছেন, অনেকে ভালো বলেছেন, অনেকে আপত্তি করেছেন। আগে আমাদের এই সুযোগ ছিল না, কিন্তু এখন আমাদের এই সুযোগ আছে। আমি লিখেছিলাম, দেখো গো, গোবিন্দের নাম মহাপ্রভু নিয়ে এসে বিলি করেছিলেন, তিনি প্রচারক ছিলেন, তিনি প্রচার করেছিলেন। জনে জনে ডেকে ডেকে বলেছিল, কলিযুগের মানুষ, তোমাদের এত ধৈর্য নেই। কিরকম ধৈর্য? সত্যযুগে হাজার হাজার বছর ধরে শুধু যজ্ঞ করে যেত, যজ্ঞ, তারপরে ধ্যান। এখন কি হয়েছে? কলিযুগের মানুষের সময় নেই, একদম সময় নেই। আমাদের স্বল্প আয়ু, তার মধ্যে অন্নগত প্রাণ, একে কম সময়, তার মধ্যে খালি খাই 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 খাই, কি খাই কি খাই কি খাই, হ্যাঁ কি খাই। যেমন ধরুন, কিছুক্ষণ নাম গান শোনার পরেই একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, ভাই রাত্রি তো হয়ে যাচ্ছে, প্রসাদ প্রসাদ আছে? ডানাতের ব্যবস্থা আছে? যদি থাকে তাহলে আরেকটু বসি, যদি না থাকে বাড়িতে গিয়ে তো আবার। আচ্ছা, কি করতে হবে? না অন্যের ব্যবস্থা করতে হবে, মানে খাওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা কি করতে এসেছি? না একে কম সময়, আর এসেছি শুধু খেতে। আপনাদের বলছি না, কিন্তু অপরাধ দেবেন না, আপনাদের বলছি না, আমাদের কথা বলছি। আমাদের মধ্যে কথাবার্তা হয় যে ভাই গান তো করবে, তারপরে সব জানাতের ব্যবস্থা আছে তো, তবে তো ভালো করে করা যাবে, তবে একটু ভালো করে ছেটে ফুটে গান করা যাবে। তাহলে কি হলো? অন্নগত প্রাণ। মহাপ্রভু বললেন, এই রকম সময় যদি নাম করতে হয়, এর মধ্যে কোনো মূল্য ধরা যাবে না। আচ্ছা, যদি বলা হতো যে আজকে আমাদের এই রায় পরিবারের অন্নপূর্ণা পূজাতে কীর্তন হবে, ভাই গতকাল পুজো হয়েছে, আজকেও সকালবেলা পুজো হয়েছে, কিন্তু রাত্রে যে কীর্তন হবে প্রত্যেককে 100 টাকা করে টিকিট দিতে হবে, তাহলে গিয়ে তোমরা এই কীর্তন শুনতে পাবে। কয়েকজন হয়তো আসতো, বেশিরভাগই আসতো না। মহাপ্রভু বললেন, দেখো, বিনিময় দিয়ে নাম হয় না। কাউকে যদি তুমি চাও যে তার মঙ্গল হোক, মঙ্গল করতে গেলে বিনিময় দিয়ে হয় না। কি করতে হবে? বিনামূল্যে নাম দিয়ে যেও, বিনামূল্যে নাম দিয়ে যেও। এর মধ্যে যেন লেনদেন থাকে না গো। বিনামূল্যে নাম দিয়ে, বিনামূল্যে নাম দিয়ে যেও। তাহলে পয়সা করে নেওয়া যাবে না। যদি কেউ, দেখো, আমরা যদি মহাপ্রভুর গুরু কিংবা যিনি এই মহাপ্রভুকে নিয়ে এলেন তার গুরু, মহাপ্রভুকে কে নিয়ে এলো জানেন? কে নিয়ে এসেছিল? অদ্বৈত। অদ্বৈত প্রভু, তিনি মহাপ্রভুকে নিয়ে এলেন। অদ্বৈত প্রভুর গুরুকে, অদ্বৈত প্রভুর গুরু অদ্বৈত প্রভুর গুরু। আচ্ছা, আপনাদের সেই ক্ষীরচোরা গোপীনাথের কথা মনে আছে? তাই গৌর হরি বল। কে বলল? মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরী, তিনি তখন মহাপ্রভু আসেননি, তিনি কিন্তু প্রচার করতে চেয়েছিলেন, পারেননি। দায়িত্ব দিলেন অদ্বৈত প্রভুকে।
অদ্বৈত তুমি এই নাম প্রচার করো। অদ্বৈত বললেন, প্রভু আমার দ্বারাও হচ্ছে না, আপনি চলে গেলে আমি কাকে নিয়ে নাম দেব? কোথায় যাচ্ছেন? অদ্বৈত প্রভু বললেন, কি নাম বললে দেবেন? মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী বললে, অদ্বৈত আমি বৃন্দাবনে যাই, তুমি এখানে এই নবদ্বীপে নাম প্রচার করো। যখন অদ্বৈত মাধবেন্দ্রপুরী ওই নবদ্বীপ ছেড়ে চলে যাচ্ছেন, অদ্বৈত প্রভু কাঁদছেন। মাধবেন্দ্রপুরী বললেন, আরে বোকা, আমার মতো কত গুরু তোমার কাছে আসবে, তুমি আমার জন্য কাঁদছো? যদি কাঁদতে হয় তাহলে তার জন্য কাঁদো যার জন্য তুমি এসেছো। অদ্বৈত প্রভু কার জন্য এসেছিলেন? উনি কে জানেন? অদ্বৈত প্রভু কে? উনি স্বয়ং শ্রী গোপেশ্বর মহাদেব। গোপেশ্বর মহাদেব। এই গোপেশ্বর মহাদেব কেন এই নবদ্বীপে এলেন বলুন তো? তার আসার কি দরকার ছিল? তার তো আসার দরকার ছিল না। তিনি তো কৈলাসে ওই মায়ের কাছে নাম শোনাচ্ছেন আর তার দিন তো ভালোই কাটছে, তো তিনি শুধু শুধু এলেন কেন? তিনি এসেছিলেন এই নাম প্রচার করার জন্য, কারণ তিনি জানতেন যে শুধু আমি আর পার্বতী দুজনে এই নাম জানি। জগৎকে এই নাম জানাতে হলে আসতে হবে। কাকে আসতে হবে গো? কাকে আসতে হবে? কে? কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ নাম, হরি নাম, মধুমাখা কৃষ্ণ নাম। গাও। কে আনিল রে, কোথায় ছিল রে, সবাই বলুন, সবাই বলুন। হরি নাম, কৃষ্ণ নাম, মধুমাখা হরি নাম। কোথায় 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 কোথায়? নদিয়া নগরে প্রতি ঘরে ঘরে, নদিয়া নগরে প্রতি ঘরে ঘরে, নদিয়া নগরে প্রতি ঘরে ঘরে, নদিয়া নগরে প্রতি ঘরে ঘরে। কে আনিল রে, মধুমাখা হরি নাম, হরি নাম, মধুমাখা হরি নাম। তাহলে মহাপ্রভুর কাছে আছে, মহাপ্রভু তখনো আসেননি। মহাপ্রভু তখনো আসেননি, তার আগে অদ্বৈত প্রভু এসেছে। নাম কিন্তু ছিল, নাম ছিল না এটা নয়, নাম ছিল। কে নাম করতো? এই নাম কে করতো গো? হরিদাস ঠাকুর। মনে আছে? হরিদাস ঠাকুর তিনি কোথায় নাম করছেন? তাকে ৩২ বাজারে নাম বন্ধ করার কাজটা আজকে থেকে নয়, এ তখনও ছিল, এখনো আছে, আগেও ছিল। আরে এত কিছু থাকতে হরিনাম কেন দেয়? আর অন্য কোনো গান দিতে পারে না? ও দিদি, প্রসাদটা একটু বন্ধ করলে ভালো হয় না? গান শুনতে শুনতে প্রসাদের দিকে আমারই নজর পড়ে যাচ্ছে। লোক এসে যায়। শুধু তাই নয়, যে পায়নি সে ভাবছে কতক্ষণ আমার কাছে আসবে। যদি দিতেই হয় বাইরে একটা জায়গায় রাখো, যে চাইবে তাকে দেওয়া হবে। ডেকে ডেকে দিতে গেলে নামে ভঙ্গ হয়, আর নাম ভঙ্গ হয়ে গেলে অপরাধ সকলের, সকলের, যে শুনছে তারও, যে শোনাচ্ছে তারও। কি বলছিলাম? হরিদাস ঠাকুর কিন্তু এর আগেই নাম করেছেন। তিনি জানেন, আমরা যদি কোনো গুরুদেব বলে দেন যে দেখো গো তুমি দীক্ষা নিলে, কিন্তু প্রতিদিন বেশি সময় তুমি দিতে পারবে না, 10 মিনিট ভগবানের কাছে বসে যে দীক্ষা নিয়েছো সেই মন্ত্রটা করবে 10 মিনিট। যে যে গুরুর দীক্ষা নিয়ে থাকে
10 মিনিট সেখানে বসে নাম করবে। আমাকে একজন দেখাতে পারবেন যিনি 10 মিনিট ওই ভগবানের কাছে বসে নাম করছে তার চিন্তা করে? 10 মিনিট হয়তো কেউ কেউ বসে বটে, ওই বসতে বসতে কি হয় জানেন, যে যা ভাবে, কেউ করে করে, কেউ মালায় করে, কেউ মনে মনে করে। যখনই চোখ বুঝে ধ্যান করছে না, চিন্তা করছো বাবা শাড়িটা খারাপ হয়ে গেছে তো। ছেলে এসেও ডাকলো। আমার বাড়িতে আজকে কতজন অতিথি আসবে, কি করে সব সব ঠিক করবো কি জানি, রান্নাগুলো হয়নি, কিন্তু এই সব চলছে, নাম কিন্তু চলছে না। নাম চলছে বলতে পারেন, একজন বলে দিন যে না আমি যখন বসি আমার সঙ্গে ওনার যোগাযোগ হয়ে যায়, আমি তার চরণ ধরি। তাই বল হরি বল। কারণ কি জানেন, এটা কলিযুগ। আচ্ছা এই যুগেও নাম হয়েছে, কে করতে জানেন? হরিদাস ঠাকুর প্রতিদিন 9 লক্ষ বার, 9 লক্ষ, একবার দুবার না, সারাদিন খালি নাম। আচ্ছা 1 লক্ষ কেন, 1000 বার করুন, 1000 বার, 1000 বার পরগুনে দিনে 1000 বার নাম করুন, দেখবেন কয়েক ঘন্টা চলে গেছে। কারণ ওর মধ্যে তো হাজারো বাধা, যে এখান থেকে 1 2 3 4 আমরা সংখ্যা গুনতে পারি, কিন্তু নাম গুনতে গেলেই গন্ডগোল হয়। সংখ্যা গুনতে পারি। এখন যদি বলা হয় 20 পর 22, 20 এই তো 20 হয়ে গেল, 16 এই 16 17 18 19 20 21 22 সংখ্যা গুনতে পারি। নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কখন যে কর হারিয়ে গেছে নিজেই জানি না। একটার পরে 3টে চলে গেছে। একটা এই তো করেছি বাবা, এই দেখুন না, আমি 5 যারা মালায় করে, আমি মালার কথাও বলছি। মালার মধ্যে হাত দিয়ে যখন মালাটা এক এক করে পার করছেন না, করতে 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 একটা জায়গায় দেখবেন 2টো কখন চলে গেছে আপনি জানেন না, নাম অপরাধ। এই মহাপ্রভু এসে বললেন যে দেখো গো, আমি এগুলো জানি, নাম কিভাবে করতে হয় আমি জানিয়ে যাই। তাই মহাপ্রভু কি করেছেন, আজ নদিয়ার নগরে তিনি এই নাম প্রতি জনার ঘরে ঘরে নাম দিয়েছেন। ওই মহাপ্রভু সুরধুনী গঙ্গার কাছে দাঁড়িয়ে চিন্তা করছে, এই সুরধুনী আমার সেই যমুনা, আমি সেই যমুনা, কারণ তিনি তো সেই গো মহাপ্রভু, তিনি আমার রাধা কৃষ্ণ। রাসলীলা যখন শেষ হলো, রাসলীলা যখন শেষ হলো, সেই রজনীতেই রাধারানী স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখলেন কি না, তিনি স্বপ্ন দেখলেন যে আমি এক গৌর বর্ণ, কেশ মুন্ডন করা, দীর্ঘাকায় এক সন্ন্যাসীকে স্বপ্ন দেখলাম। সঙ্গে সঙ্গে তিনি গোবিন্দকে জানালেন, গোবিন্দ আমি সারা জীবন তোমাকে ছাড়া আর কিছু জানি না, আমি কৃষ্ণ ছাড়া আর কিছু জানি না, তুমি বলো, তুমি বলো আজকে আমি এটা কি স্বপ্ন দেখলাম। আমি তো বলন কিনে হয়ে গেলাম। রাধারানী বলছি, কারণ কি জানেন, আজকের দিনের রাধাদের মতো তো নয়, আজকে রাধাদের কলঙ্কের কোনো ভয় নেই গো। ঘরে স্বামী থাকতেও তারা কত করে বেড়াচ্ছে, সবই গোবিন্দ জানে। আমি রাধারানী স্বপ্ন দেখে গোবিন্দকে বলছে যে আমি এক পর পুরুষের স্বপ্ন দেখলাম, এটা তো অপরাধ, এটা তো কলঙ্ক, বলো তুমি কেন দেখলে? গোবিন্দ আমার মুচকে মুচকে হাসছে। সখীরা সবাই ছিল, সখীরা বলছে সখা তুমি কেমন ভালোবাসো রাধারানীকে, রাধারানী তোমার কাছে কাঁদছে আর তুমি মুচকে মুচকে হাসছো, কেন কেন হাসছো? বলে রাধারানী কি বললো শুনেছো? তোমরা কেউ শুনেছো কি বললো?
হলো দীর্ঘকায় এক সন্ন্যাসী, গৌর বর্ণ। রাধারানী বলছি, জানো সখা, জানো সখা, তাকে দেখতে যেন তোমার মতো, দেখতে যেন তোমার মতো, তাকে দেখতে যেন তোমার মতো, দেখতে যেন তোমার মতো, ও তার বরণ বটে আমার মতো, দেখতে যেন তোমার মতো, তার আমার মতো, তাকে দেখতে যেন তোমার মতো। শোনো শোনো, সঙ্গীতের বলছি, শোন শোন শোন। আচ্ছা, যদি কোনো স্বামীকে তার বান্ধবীরা যদি কোনো কথা বলে, আর সেটা যদি একটু রূঢ় কথা হয়, তাহলে বউ কি সহ্য করতে পারে? তার প্রেমিকা রাধারানী কিন্তু কোনোদিনই গোবিন্দের স্ত্রী নয়, তার প্রেমিকা। রাধার প্রেম জানতে হলে তোমাকে অনেক গভীরে যেতে হবে। রাধা প্রেম এত সস্তা নয় গো। রাধারানী সঙ্গে সঙ্গে বলছে, শোন শোন সখী শোন, তোরা যে দোষ দিচ্ছিস না, এইটা দোষ দিস না। কি হয়েছে জানিস? তাকে দেখতে যেন আমার মতো, দেখতে যেন আমার মতো। তুই ভুল বললি, এই তো বললি দেখতে যেন তোমার মতো। হ্যাঁ, তোমার মতো। হ্যাঁ, তোমার মতো কেন? না না না, সই বরণ বটে আমার মতো, দেখতে যেন তোমার মতো, বরণ যেন আমার মতো, দেখতে যেন তোমার ঠিকই তো, ঠিকই তো, ঠিকই তো। গোবিন্দ আমার বলছে, ঠিকই তো। রাধে, তোমরা যে কি দিয়ে ভালোবাসো আমি কিছু জানি না, আমি বুঝি না। দেখো তাকিয়ে, কত ঋষি মুনি যোগী হাজার হাজার যুগ ধরে আমার তপস্যা করছে, আমাকে তারা পায় না, আমাকে তারা পায় না। কিন্তু তোমরা যে কি দিয়ে ডাকো আমি বুঝি না। যখনই ডাকো আমি যেখানেই থাকি তোমাদের কাছে ছুটে চলে আসি। তাই আমি কলিযুগে, আগত যুগে আমি আবার যাব। যেদিন যেদিন ধর্মের গ্লানি হবে, সেদিনই আমি আবার পুনরায় গিয়ে জন্ম নেব। সেদিন যখন জন্ম নেব, তখন তোমাকে ছেড়ে আমি থাকবো না। তাই তো যখন আবার মহাপ্রভু এলেন, তিনি কি করলেন? অন্তর গোরা বাইরে রাধা, অন্তর গোরা বাইরে রাধা, অন্তর গোরা বাইরে রাধা, অন্তরে গোরা বাইরে রাধা, অন্তর গোরা। অন্তরে কি ছিল গোবিন্দ? অন্তর গো বাইরে রাধা, অন্তর গো বাইরে রাধা, অন্তর গো বাইরে রাধা, অন্তরে গো বাইরে রাধা। এই গোবিন্দ যখন এলেন, তিনি কি করলেন? বিনামূল্যে নাম বিলাইল, বিনা মূল্যে নাম বিলাইল। কোনদিন কোনো মূল্য নেয়নি, কোনদিন কোনো মূল্য নেয়নি।
হচ্ছে আজকে সেই নাম নিয়ে ব্যবসা করব, ব্যবসা। আমি সে কথাই বলেছি, যদি কোনোদিন কোনো ভালো কীর্তনিয়াকে নিয়ে আসেন, তার সঙ্গে কথা বলবেন, তিনি বলবেন আমাকে 1 লক্ষ টাকা চাই। আপনারা জানেন 1 লক্ষ টাকা নেয়। কি করে? হরি কথা বলে। সে কীর্তনীয় তো হরি কথা বলে, অন্য কোনো কথা বলে। ভাগবত একটাই, যে ভাগবত তুমি পড়েছো, যে ভাগবত আমার মায়েরা পড়েছে, যে ভাগবত পাঠক পড়েছে, যে ভাগবতের কথা আমি বলছি, যিনি 1 লক্ষ টাকা নেন তিনি ওই ভাগবতী। তাই মহাপ্রভু বললেন না, বিনিময় দিয়ে হরিনাম হয় না। আর যারা ব্যবসা করে তাদের কথাই আমি বলেছি, তাদের কথা আর বলে লাভ নেই। তাহলে আমরা কি করব? আমরা যারা এসেছি তারা সকলে এবার চলুন, অনেকক্ষণ সময় হয়ে গেছে, কারণ আমাকে দিয়েছে অনেক দেরিতে। আমার দাদা এই আরতি, যদিও মায়ের পুজো, আরতি তো আগে, তাই না? আরতি করতে গিয়ে দেরি হয়ে গেছে, বেশিক্ষণ পিছন দিকে যেতে পারবো না। তার কারণ এরপরে বেশি রাত্রে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা খুব ভালো, বেশি রাত্রে আবার প্রসাদ খেলে পদ হজম হয়, কারণ কালকে আবার বাউল গান আছে, সেটা আবার হজম করতে হবে, তো এই বেশি রাত্রি যাওয়া যাবে না। আমরা তাহলে কি করি? এখন চলুন বৃন্দাবনে যাই। কারণ এই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা তো এখানে শুনলাম, এবার একটু বৃন্দাবনে যেতে হবে। চলো চলো। এর আগের দিন আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে, যারা আমাদের গোবিন্দ ভবনে কীর্তন শুনেছিলেন, আমি বলেছিলাম একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে মতো। এই গানটি কোন জায়গা থেকে নেওয়া হয়েছিল? এই গানটা সোমা, গোবিন্দ ভবনের সেবায়িত সোমা অনেকবার দিয়েছে, কিন্তু আপনারা জানেন না এটা কোথা থেকে নেওয়া হয়েছিল। হয়তো কেউ জানে, আমি অন্তত জানি না, তাই আমি আপনাদেরকে জানাবার জন্য ওইটুকু জায়গায় বৃন্দাবনে নিয়ে গিয়ে শোনাব। চল রে আমার মধুর বৃন্দাবন। বৃন্দাবন যাবো কেন? সেখানে কি আছে? সেখানে গেলে দেখতে পাবি চলো তমালের বন দেখা যায়? এখন আর তমালের বন নেই। কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন তো দেখি। 1 2 3 4 5 আপনারা বৃন্দাবনে গিয়ে তমালের বন দেখেছেন? আরে শুধুই গলি আর গলি, গলি আর গলি। বন আর আছে? বন নেই, কিন্তু আছে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে
আচ্ছা অটোতে চেপেছেন? অটো, হ্যাঁ অটোতে চেপেছেন? হ্যাঁ টোটো দেখেছেন বৃন্দাবনে? হ্যাঁ, আছে 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 না? এই টোটোতে গিয়ে উঠেছেন, উঠে যখন ভাড়া দেবেন তখন বলেন বাবা কত করে? রাধে রাধে 10 টাকা। তাই বলো হরি বল। আচ্ছা রাস্তা দিয়ে চলছেন, গরু গো গরু, হ্যাঁ গাভীগুলি এখনো সেই রকম আছে, গাভীগুলি এখনো গাভীগুলি এখন সেই রকম আছে। কেন বলছি জানেন? আরে ওই ওই গাভীদের শুধু কানের কাছে গিয়ে বলুন রাস্তা ছাড়ছে না, একটা দুটো নয়, একেবারে গরুর পাল চলেছে, গায়ের কাছে গিয়ে খালি বলুন রাধে 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 দেখুন আমাদের কীর্তনের কি মজা। কালকে আজকে দুপুরে যিনি আমাদের রান্না করে খাওয়ালো, ওই দেখুন রাধে 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 সবাই কিন্তু বলছে না। না এইটা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার কাছে তো, আরে আমার তো দুটো চোখ বড় বড় ক্যামেরা আছে না, সব দেখতে পাচ্ছি, সবাই কিন্তু বলছে না। আরে আমাদের চোখে ফাঁকি মারলে হবে না, সে তো ক্যামেরা নিয়ে বসে আছে। হ্যাঁ একবার সবাই মিলে দেখি। কিন্তু একটুখানি সবাই মিলে বলতে হবে। কি বলবেন? রাধা রানী কি? এ বাবা, আমার ওই দাদারা চুপচাপ বসে আছে, বলে আমরা বলবো। কেন বলবো না? বলছে ও সব ওই তোমাদের খেলা, ও বলে লাভ নেই। ভগবান বললে চিন্তা করিস না, মোটামুটি তো সন্ধ্যেবেলা হয়ে গেছে। আমি আমার কথা বলছি, হ্যাঁ কোন ভোরবেলা এসেছিলাম, সন্ধে হয়ে গেছে। কোন ভোরবেলা এসেছিলাম, কত বাজারে কত কিছুই তো দেখলাম। এবার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলাতেও যদি হুঁশ না আসে কি করতে এলাম? আমার কাজ কি ছিল? আমি আমার জীবনে দুটো বাড়ি করেছি, দুটো গাড়ি করেছি, ব্যাংকে অনেক টাকা করেছি। কাজে দেবে? কিচ্ছু কাজে দেবে না। আমার এই বাড়িতে পর্দা, আমি মেসমশাইকে দেখিনি, আমার সে ভাগ্য হয়নি, কিন্তু বর্দার সঙ্গে আমাদের খুব ভালো। যখনই ওনার সঙ্গে বসতাম কত কথাই না হতো। সেই বর্দা কত কিছু আছে তিনি নিজেই হয়তো অনেক সময় চিন্তা করতো যে এইটা একে দেবো, এইটা ওকে দেবো, এইটা এই করবো, এইটা এই করবো, আর একটা কারখানা করবো, আরেকটা গাড়ি কিনবো। আজকে তিনি আর নেই আমাদের মধ্যে। এখন কি নিয়ে গেছে? এগুলো নিয়ে গেছে নাকি? আমার বর্দার ছেলে আছে, দিদি ভাই আছে, বলতে পারবে যে সব নিয়ে চলে গেল, শুধু সেই চলে গেল। তাহলে এইটা নিয়ে যাওয়ার জায়গা নয়। ভগবান বললে যেটা নিয়ে যাবে সেটা কি জানো? আমার জায়গায় এসে, আমার জায়গা কোনটা? আমার জায়গা সিনেমা হল আমার জায়গা নয়, এন্টারটেইন যেখানে হয় সেটা আমার জায়গা নয়। আমার জায়গা কোনটা? যেখানে আমার ভক্তজন আমার নাম গুণগান কীর্তন করে।